প্রেমিকার জন্য কাঁদো, চোখে পানি আসে, খেলার জন্য কাঁদো, চোখে পানি আসে। আমি আমার যুবকদেরকে বলতে চাচ্ছি, তুমি কোথাকার পশ্চিমা সংস্কৃতি লস হওয়ার কারণে তুমি কাঁদছো, হারিয়ে ফেলার কারণে কাঁদছো। তুমি কদিন আমার রাসূলের ইজ্জতে আঘাত দেওয়া হয়েছে, আমার রাসূলের সম্মানের উপর আক্রমণ করা হয়েছে, কদিন রাস্তায় আন্দোলনে নেমেছো তার প্রতিবাদে, কদিন সিজদায় পড়ে কেঁদেছো, কদিন সিজদায় পড়ে কেঁদেছো। আল্লাহর কাছে কি জবাব দিবা? সূরা মাইদা 118 নম্বর আয়াত। রাসূলুল্লাহ এই পয়গম্বর তোমার আমার জন্য রাতের পর রাত সিজদায় পড়ে পড়ে কেঁদেছেন, তাহাজ্জুদে সিজদায় পড়ে পড়ে কেঁদেছেন। কিন্তু আযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক। আল্লাহ তোমার এই বান্দাদেরকে তুমি কিভাবে জাহান্নামে দিবা, কিভাবে শাস্তি দিবা, আমার উম্মতদেরকে কিভাবে শাস্তি দিবা? এই পয়গম্বর তো সেই পয়গম্বর যিনি কিনা শুধু কেঁদেছেন এমন না, উম্মতের ব্যথায় যিনি ব্যথিত হতেন, উম্মতের দুঃখ কষ্টে যিনি কষ্ট পেতেন। কোরআনে কারীম খুলে দেখুন, সূরা তাওবা 128 নম্বর আয়াত, 128 নম্বর আয়াত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন? লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আমার যুবকদেরকে বলতে চাই, আজকে রাসূলের সুন্নাতের এগেইনস্টে কিভাবে দাঁড়াও, আজকে রাসূলের সুন্নাতের মুখালাফত কিভাবে করো, আজকে রাসূলের সম্মানের উপর আঘাত আসে, কদিন কেঁদেছো? অথচ রাসূল তো কেঁদেছেন বলে। আজকে তোমার আর্জেন্টিনা যদি কোথাও হেরে যায় তুমি কাঁদছো, রাস্তায় মিছিল করছো, তোমার যদি কোনো কিছু হয় তুমি রাস্তায় কাঁদছো, ব্যথায় ব্যথিত হচ্ছ। ঈদে চাঁদে যদি কোনো ধরনের ফেমাস ব্যক্তি, নায়ক নায়িকা, গায়ক গায়িকা, তাদের কোনো লেবাস তুমি না পাচ্ছ, তুমি কাঁদছো, তুমি কষ্ট পাচ্ছ। অথচ রাসূলের সুন্নাতগুলোকে ওরা লাঞ্ছিত করছে, বঞ্চিত করেছে। কদিন কেঁদেছো? যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার আমার ব্যথায় ব্যথিত হতেন, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার আমার কষ্টে কষ্ট পেতেন, ব্যথিত হতেন, সেখানে আল্লাহ তাআলা কোরআনে কারীমে আয়াত নাযিল করেছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। টাকা না পেলে কষ্ট পাও, কাঁদো, কষ্ট পেলে কাঁদো, চোখে পানি আসে, প্রেমিকার জন্য কাঁদো, চোখে পানি আসে, খেলার জন্য কাঁদো, চোখে পানি আসে। আমি আমার যুবকদেরকে বলতে চাচ্ছি, তুমি কোথাকার পশ্চিমা সংস্কৃতি লস হওয়ার কারণে তুমি কাঁদছো, হারিয়ে ফেলার কারণে কাঁদছো। তুমি কদিন আমার রাসূলের ইজ্জতে আঘাত দেওয়া হয়েছে, আমার রাসূলের সম্মানের উপর আক্রমণ করা হয়েছে, কদিন রাস্তায় আন্দোলনে নেমেছো তার প্রতিবাদে, কদিন সিজদায় পড়ে কেঁদেছো, কদিন সিজদায় পড়ে কেঁদেছো। আল্লাহর কাছে কি জবাব দিবা? রাসূল যদি আমাদের জন্য একটু আযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক বলে কাঁদতে পারেন, কদিন আল্লাহর কাছে দোয়া করেছো, কদিন জিহাদে কদিন নেমেছো, কদিন শাহাদাতে বাদ করে রাস্তায় গিয়েছো। কি জবাব দিবা হাসরের মাঠে? কি জবাব দিবা হাসরের মাঠে? রাসূলের সামনে এটলিস্ট একজন মুসলিম হিসেবে, একজন মুমিন হিসেবে চেহারাটা দেখানোর মতো অবস্থা তো রাখা দরকার যে হে আল্লাহর রাসূল, দুনিয়াতে আপনার ইজ্জতের উপর আঘাত এসেছিল, আপনার ভালোবাসায় জিহাদের তামান্না নিয়ে রাস্তায় নেমে গিয়েছিলাম। হে আল্লাহর রাসূল, ওরা আপনার সুন্নাহকে নিয়ে ব্যঙ্গ করেছে, আপনার সুন্নাহ চেহারায় রেখে দিয়েছিলাম। হে আল্লাহর রাসূল, ওরা আপনার ইজ্জতের উপর আঘাত দিয়েছে, লেবাস পরিবর্তন করে ফেলেছি, আর জীবনে ওদের লেবাস গায়ে রাখবো না। হে আল্লাহর রাসূল, আপনি কেঁদেছেন, আপনার চোখের পানির দিকে তাকিয়ে। হে রাসূল, আপনার জন্য কোরআনে কারীমে আল্লাহ বলেছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজ আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। হে রাসূল, হে ভালোবাসার রাসূল, আপনাকে ভালোবাসি, মাথা আপনার চরিত্র দিয়ে বদলিয়ে ফেললাম, আপনাকে ভালোবাসি, লেবাস আপনার চরিত্র দিয়ে বদলে ফেললাম। হে আল্লাহর রাসূল, আপনাকে ভালোবাসি, জীবনটা আপনার ভালোবাসায় বদলে ফেললাম। হে আল্লাহর রাসূল, আপনাকে ভালোবাসি, কোরআন পড়ি না, ভালোবাসার কারণে কোরআন শিখতে আরম্ভ করলাম। হে আল্লাহর রাসূল, আপনাকে ভালোবাসি, জীবনে আর যারা আপনার চরিত্রের ভিতরে কলঙ্ক লেপন করতে চায়, হে আল্লাহর রাসূল, যারা আপনার ইজ্জত দিয়ে ছিনিমিনি খেলতে চায়, হে আল্লাহর রাসূল, যারা আপনাকে অপমান করতে চায়, আজ থেকে তাওবা করে ফিরে আসলাম। না ওদের লেবাস থাকবে, না ওদের চরিত্র থাকবে, না ঘরে থাকবে, না সমাজে থাকবে, না বাহিরে থাকবে, না রাজনীতি থাকবে। হে আল্লাহর রাসূল, আপনার ভালোবাসায় জীবন, সমাজ, রাজনীতি সব পরিবর্তন করে আপনার আশিক রাসূল